তাহলে কি করে? মায়েকে ঘোষণা করা হয়, অমুক গ্রামের পর্বতপুরের অমুক জনা মারা গিয়েছে, তার জানাজা অমুকের টাইমে হবে অমুক জায়গাতে। আমি দেখতে পাই কোন মানুষ যখন মারা যায় তারা জানাজা পড়ে তাকে কবরের মধ্যে দাফন করে দেয় রে বিবি, তাদের সঙ্গে কেউ কিন্তু যায় না। আপনার বিবিকে বলেন, বিবি তুমি তো জানো আমি একাই কোনো ঘরে ঘুমাতে পারি না, অন্ধকার জায়গাতে আমার ঘুম আসে না। বিবিরে, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরের মধ্যে মানুষেরা দাফন করে চলে আসবে, একটা কাজ করিও, তুমি আমার সঙ্গে একটা দিনের জন্য তুমি আমার ওই কবরে থাকিও। বলবেন আপনার বিবিকে? আপনার বিবি যদি শিক্ষিতা হয়, ভালো যদি হয়, ঝগড়িটি যদি না হয়, তাহলে বলবে আব্দুর রহমানের আব্বা তুমি পাগলা হয়েছো। আজ পর্যন্ত দেখেছো কেহ কাহরের কবরে গেলছে? তোমার মরার টাইম হয়ে যাবে, তুমি মরে যাবে, আমার মরার টাইম হবে, আমি মরে যাব। আমি মরে গেলে তুমি আমার কবরে যাবা না, আর তুমি মরে গেলে আমি তোমার কবরে যাব না। এটাই তো সিস্টেম, এটাই বলবে তো নাকি? এটাই বলবে। আপনি বলবেন, বিবিরে তোমার জন্য এত বড় বাড়ি করলাম, তোমার জন্য সব করলাম, আজকে তুমি আমার সঙ্গে যাবে না। এবার আপনার বিবি যদি শিক্ষিতা হয় বলবে, প্রাণের স্বামী গো, আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আমার আব্বা, আমার উপরে একটা দায়িত্ব ছিল আপনার সেবা করা, আপনার যত্ন করা, আপনার সঙ্গে থাকার পরে আমার ছেলে মেয়ে হয়েছে, তাদের সেবা যত্ন করা, এটা ছিল আমার দায়িত্ব। আপনাকে ভালোবাসি, আপনি আমার মাথার ছাতা ঠিক আছে, কিন্তু আপনি মারা গেলে আপনার কবরে যাব না, এটাই বাস্তব। কিন্তু আজকে আপনি অসুস্থ হয়েছেন, আপনি মনে করছেন মারা যাব, কিন্তু এটাও তো হতে পারে আপনি অসুস্থ অবস্থায় থেকে যেতে পারেন, আমি হয়তো মারা যেতে পারি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ পিয়ালা গ্রহণ করতে হবে। এ আমার স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন জানিয়ে দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না কে কখন মারা যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আরো এক জায়গায় বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মরণকে স্মরণ করে, মরণকে ভয় করে পৃথিবীর তুমি যে কোনো কোণাতে চলে যাও না কেন, মরণ তোমার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। তুমি যদি মরণ করো পর্বতপুরে তো মানুষ মারা যাচ্ছে, আমি কেলাতলায় চলে যাব, ওখানেও মরণ কিন্তু তোমার কাছ পর্যন্ত চলে যাবে। তুমি মনে করছো যে শিয়ালমারিতে চলে যাব, ওখান থেকে ওখানেও দেখবে মরণ তোমার কাছ পর্যন্ত যাবে। তুমি মনে করছো শিয়ালমারিতে মানুষ মারা যাচ্ছে, আমি বহরমপুরে পালিয়ে যাব, ওখানেও দেখতে পাবে মানুষ মারা যাবে। তুমি মনে করবে বহরমপুরে থাকবো না, কাশিম বাজার চলে যাব, ওখানেও মানুষ মারা যাবে। তুমি মনে করো কাশিম বাজারে থাকবো না, বেলডাঙ্গায় চলে যাব। এক কথায় আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, মরণ আপনার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে পৃথিবীর তুমি যে কোনো কোণাতে লুকিয়ে যাও না কেন, তোমার যখন মরণ আমি আল্লাহ লিখে দিয়েছি, এক সেকেন্ড আগেও হবে না তোমার মরণ, এক সেকেন্ড পরেও হবে না তোমার মরণ। একটা যদি লোহার পিঁজরা তৈরি করো, তারপরে তার মধ্যে তুমি যদি ঢুকে যাও, তুমি যদি তালা মেরে আবদ্ধ হয়ে যাও, তোমার কাছ পর্যন্ত ইসরাইল ফেরেশতা অবশ্যই পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বিবি বুঝতে পারলেন, আপনার নিজের স্বামীকে এই কথাই বলবে, স্বামী গো আপনি মারা যাবেন না, আমি মারা যাব, এটা কেউ বলতে পারবে না। হয় আপনি আগে যাবেন না, হয় আমি মারা যাব, এটা কেউ বলতে পারবে না। স্বামী আজকে আপনি অসুস্থ হয়েছেন তাই মনে করছেন যে মারা যাব, স্বামী গো এটাই তো হতে পারে, এটাও তো হতে পারে যে আপনি অসুস্থ অবস্থায় থেকে যাবেন, কিন্তু আপনার আগে আমি মারা যেতে পারি। হতে পারে না? হ্যাঁ, দাদু শুয়ে আছে বিছানাতে, এত কাশি,
সারা রাত বৌমার বেটাতে মিলে দোয়া করছে যে আল্লাহ বুড়াকে লাও, আল্লাহ বুড়াকে লাও, ই মরে না। বৌমা বলে বুড়ি কেন শুনেননি একটা গজলে, যে বৌমা বলে বুড়ি কেন তুই মরিসনি। বৌমা বলছি, বৌমা বলে বুড়ি কেন তুই মরিসনি, সারা রাত কেসে কেসে ঘুমাতে দিসনি। মরে গেলে বুড়ি তুই শান্তি যে পাব, মসজিদে তোর জন্য মিঠা কিনে দেব, মসজিদে তোর জন্য মিঠা কিনে দেব। বুড়ি বলে মা গো অত্যাচার তুমি আমার উপর করো না। বুড়ি বলে মা গো অত্যাচার তুমি আমার উপর করো না। বৌমা বলে বুড়ি, বৌমা বলে বুড়ি কেন তুমি মরো না। দুনিয়ার সিস্টেমে মানুষ যখন আপনার জগতের বুকে আছে, একটা আসার আপনার সিলসিলা আছে। সর্বপ্রথমে দাদা এলো, তারপরে বাবা এলো, তারপরে আমি এলাম। কিন্তু মানুষ যখন এই দুনিয়া ছেড়ে যাবে, আপনার কোনো সিলসিলা আপনার নাই। হয়তো আপনার দাদা অসুস্থ অবস্থায় বিছানায় থেকে যেতে পারে, পোতা হয়তো আপনাকে ছেড়ে দুনিয়া ছেড়ে আপনার চলে যেতে পারে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই অল্প সময়ের মধ্যে, এই অল্পর জিন্দাগিতে আমাদের কত আশা। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, প্রথম নাম্বার আপনার বিবি আপনার সঙ্গে যাবে না। এবার আপনার ছেলের নিকটে চলে যান, আপনার ছেলেকে বলেন বেটা তোমার জন্য বাড়ি করেছি, তোমার জন্য গাড়ি করেছি, তোমার জন্য টাকা পয়সা আমি ব্যাংকের মধ্যে জমা করেছি। বেটা রে আমি যখন মারা যাব তুমি কিছুদিনের জন্য আমার কবরে যেও। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনার বেটা যদি আপনার ভালো হয়, আপনার ছেলে যদি আপনার শিক্ষিত হয়, আপনার ছেলেটা আপনাকে বলবে আব্বা আজকে জগতের মধ্যে যেমন আপনি আমার আব্বা হয়েছেন, আপনি আমার বিবাহ দিয়েছেন, আমার ছেলে মেয়ে হয়েছে, আমিও কারো আব্বা হয়েছি। আব্বা গো আমার দায়িত্ব আছে তাদের বিবাহ দেওয়া, তাদেরকে পড়াশোনা করা, তাদেরকে বড় করা। আব্বা গো আপনি মারা যাবেন, আপনার কবরে আমি যাব না, আমি মারা যাব আমার কবরে আমার ছেলেরা যাবে না। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, আপনার কবরে কেউ যাবে না, এটাই বাস্তব কথা। কিন্তু বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, ওই কবর এমন আপনার কবরে, এই কবরের মধ্যে আপনার কেউ যাবে না। ওই কবরের মধ্যে যখন আপনাকে আবাকে রাখা হবে, তিনটা আপনাকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা করা হবে মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তৃতীয় প্রশ্ন আপনাকে করা হবে মা কুনতা তাকুনু ফি শানি হাজার রাজুল। বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, তিনটা প্রশ্ন আপনাকে করবে মুনকার নাকির দুই ফেরেশতা। এবার ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করলো, আপনার আমার যদি ঈমান আমল যদি ঠিক করে নিয়ে যেতে পারি জগৎ থেকে, যদি আমরা মিথ্যা যদি না বলি, আমরা যদি অন্যায় না করি, আমরা যদি সুদ না খাই, আমরা যদি হারাম না খাই, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি নবীর তরিকায় চলি, তবেই বলতে পারবো মার রব্বিকার উত্তরে হবে আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমার ধর্মের নাম হলো ইসলাম। এবার তৃতীয় নাম্বার প্রশ্নটা এমন একটা প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা মা কুনতা তাকুনু ফি শানি হাজার রাজুল। আল্লাহর ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা, ওরে আব্দুর রহমান, এই দেখো কবরের মধ্যে একজন ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় আছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, প্রত্যেক কবরের মধ্যে আপনার আমার নবী, উদার চিতা ভবিষ্যৎ বক্তা, শাফাতের কান্ডারি নবী কমলিওয়ালা, প্রত্যেকটা কবরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কবরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান অবস্থায় থাকবে। প্রথম প্রশ্নের উত্তর হলো আমার রব আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমার দ্বীন ধর্ম ইসলাম, আর
তৃতীয় প্রশ্ন যেটা, সেটা হলো আপনার আল্লাহর রাসূল দণ্ডায়মান অবস্থায় থাকবে ওই কবরের মধ্যে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এটা আমাদের বিশ্বাস। ওই নবীর প্রতি যদি আমাদের আকীদা যদি ভালো থাকে, তবে কি ওয়াজ বুঝতে পারছেন তো নাকি না? কেমন পাল্টে দেব নাকি? ওই ছেলেগুলা কি করছে? ওরা ওই কবরের মধ্যে আপনাদেরকে বললাম, ওই কবরের মধ্যে আপনার বিবি বলেন, আপনার সন্তান বলেন, আপনার বিটি বলেন, আপনার বেটা বলেন, কেউ আপনার সঙ্গে যাবে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আপনার পকেট গরম আছে, তাই আপনার বেটা আপনাকে সুন্দর করে আব্বা আব্বা বলে ডাকে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনার পকেটে টাকা আছে, তাই আপনার মেয়েটা আপনাকে সুন্দর করে আব্বা আব্বা বলে ডাকে। আজকে আপনি বিছানায় পড়ে যান, আপনার ইনকাম বন্ধ হয়ে যাক, আপনি আর দিতে পারবেন না যখন টাকা, তখন বুঝতে পারবেন যে আপনার মেয়ে, আপনার ছেলে কেমন আপনাকে আব্বা বলে ডাকতো। বেরাদার, তখন বোঝা যাবে। যাদের জন্য এত কিছু হাঁটাহানি, কাটাকাটি, মারামারি সব কিছু করলেন, আজকে যাদেরকে ভালো রাখার জন্য আপনি মসজিদে যেতে পারলেন না, নামাজ পড়লেন না, যাদের জন্য মিথ্যা কথা বললেন, মিথ্যার আশ্রয় নিলেন, তারা কিন্তু কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। আর আপনার আমার নবী, উদার চিতা, ভবিষ্যৎ বক্তা, শাফাতের কান্ডারি নবী কামলিওয়ালা আপনার আমার কবরে যাবে, বলুন সুবহানাল্লাহ। কবরে দণ্ডায়মান অবস্থায় থাকবে বেরাদার। তাই বলা হয়েছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসো। আজকে যাকে ভালোবাসার দরকার ছিল, আজকে তাকে আমরা ছেড়ে দিয়েছি। দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার প্লেয়ারদেরকে আমরা ফলো করছি। বেরাদার, এই দুনিয়ার আপনি যত নেতা মন্ত্রীকে ফলো করেন না কেন, কোনো আপনার কাজ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন যে আমার নবীকে তোমরা ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হচ্ছে তোমাদের নিকটে চরম আদর্শ। আমার নবীকে ফলো করো, তাহলে তোমাদের জন্য সব ভালো হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনাদেরকে বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে কেউ কারো আপন না, সবাই স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। আপনার বিটি আপনার স্বার্থের জন্য ভালোবাসে, আপনার মেয়ে তার নিজের স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে, আপনার বিবি আপনার কাছ থেকে খেতে পায়, টাকা পয়সা পায়, তাই আপনাকে ভালোবাসে। কিন্তু নবী মুস্তাফা এমন একজন হস্তি, এই নবী মুস্তাফার ব্যাপারে যদি আপনারা পড়েন আর জানেন, তাহলে আপনারা জানতে পারবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দুনিয়ার মধ্যে আপনার আগমন করলেন, এই দুনিয়ার মধ্যে আপনার যখন জন্মগ্রহণ করলেন, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবীর মা আমিনা, একটু বলো না, আবার নবী যখন জগতের মধ্যে আসলো ওই সময়ের একটু ঘটনা বলো না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর রাসূলের মা হযরতে আমিনা বলবেন, এরে জগতের মানুষেরা, এরে নবীর উম্মতেরা, ওগো আল্লাহর বান্দারা, আমার রাসূল যখন পৃথিবীর বুকে আগমন করবে, ওই সময়তে আমি আমিনা আমার ঘরে আমি একাই ছিলাম। কিন্তু দেখা গেল এত বছরে আমার যখন সময়টা কাছে আসছিল, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 4 জন নারীকে পাঠিয়েছিল। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি জিজ্ঞাসা করেন, হে আমিনা, আল্লাহর রাসূল যখন জগতের মধ্যে আসলো তো কি ঘটেছিল? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা বলছে যে কদ খারাজা মিন্নি নূর, আমার পেটের মধ্যে থেকে একটা নূর বের হলো, বলুন সুবহানাল্লাহ। আমার পেটের মধ্যে থেকে একখানা নূর বের হলো, আমার ঘরের মধ্যে কোনো রকমের আলো ছিল না, আমার ঘরের মধ্যে কোনো রকমের লন্ঠন
জ্বলছিল না, আমার ঘরের মধ্যে কোনো রকমের চেরাগ জ্বলছিল না, আমার ঘরটা অন্ধকারে ভরা ছিল। কিন্তু আমার ছেলে মুহাম্মদ যখন আমার কোলে পেলাম, তার চেহারার জ্যোতিতে, তার চেহারার আলোতে, তার চেহারার গতিতে আমার ওই কুড়ো ঘরখানা আলোয় আলোকিত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হে বেরাদারে বিল্লাতে ইসলামিয়া, হযরতে আমিনা বলছেন শুধু এটা নয়, আমার ওই কুড়ো ঘরে বসে থাকার পরে আমি মুলকে শামে যে রাজপ্রাসাদ রয়েছে, আমি আমিনা মক্কায় বসে থেকে মুলকে শামের রাজপ্রাসাদ দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনাকে জিজ্ঞাসা করুন, আমিনা ওই মক্কা থেকে মুলকে শামের রাজপ্রাসাদটা দেখতে পেয়েছিলেন, তার কারণ কি? বিরাদারান মিল্লাত ইসলামিয়া, হযরতে আবিরা বলবে, ওরে নবীর উম্মতেরা, ওরে আল্লাহর বান্দারা, আমার স্বামী আব্দুল্লাহ আমাকে মক্কাতে রেখে যখন সিরিয়া দেশে ব্যবসার জন্য রওনা হয়েছিল, আমার স্বামী আব্দুল্লাহ বলেছিল, আমি আর জীবিত বাড়ি ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে আমিনা রে, আমি যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরি তোমাকে নিয়ে একবার মুলকে শাম বেড়াতে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আল্লাহ গো, আমার আব্বা যে এটা ওয়াদা করেছিল আমার মায়ের সঙ্গে, আমি জন্ম নেওয়ার পরে আমার মাকে এই মক্কা থেকে মুলকে শাম দেখাতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলছেন যে আমার ছেলের নূরের জ্যোতিতে আমি আমার কুড়ো ঘরে মক্কাতে বসে থেকে আমি মুলকে শামের প্রাসাদখানা দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলছেন, আমার ছেলেটা এত সুন্দর, আমার ছেলেটা এত ভালো, আমার ছেলেটা এত দেখতে সুন্দর, আমার ছেলেকে যখন আমি কোলে পেলাম, আমার ছেলেকে কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনে যত দুঃখ ছিল, আমার জীবনে যত জ্বালা ছিল, সব যেন দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে মোহাম্মদকে কোলে নেওয়ার পরে আমি আমিনা তার গালে কপালে আমি চুমো খেতেছি, ইত্যবসরে দেখতে পেলাম আমার মোহাম্মদ কোথাও যেন গায়েব হয়ে গেল। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, যখন গায়েব হয়ে গেল, যখন হারিয়ে গেল গো, আমি তখন মনের মধ্যে একটু ভীত হলাম, আমি মনের মধ্যে ভয় পেলাম যে মাবুদ মাওলা, আমার সন্তান মোহাম্মদ কোথায় হারিয়ে গেল? আমার ছেলেকে আমি এখনই চুমো খেতেছিলাম, কিন্তু আমার ছেলেকে কেন আর পাওয়া যায় না? বেরাদারে বিল্লাত ইসলামিয়া, এই রকম করে হযরতে আমিনা এদিকে ওদিকে যখন খোঁজাখুঁজি করবে, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওই জান্নাতি চারজন নারী বলবে, আমিনা কি খোঁজাখুঁজি করছো? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে আমিনা বলবে, ওরে জান্নাতি নারীরা, আমার মোহাম্মদকে খোঁজাখুঁজি করছে, আমার মোহাম্মদকে কেন পাই না? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওই জান্নাতি নারীরা যখন জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন পাঠায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা যে দুনিয়ার বুকে যাবে মক্কাতে, আমার আমিনা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি উত্তর দিবে? তাহলে তোমরা কি বলবে? তোমরা কার বিবি? তোমরা কি বলবে একটু বলো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তখন ওই জান্নাতি নারীরা বলেছিল, আল্লাহ গো, আমিনার নিকটে যাওয়ার পরে আমরা বলবো, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আদম সফিউল্লাহর বিবি আমি, হাওয়া নামটি জগতে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, ইসমাইল নবীর মাতায় আমি, হাজেরা নামটি জগতে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, ঈসা নবীর মাতায় আমি, মারিয়াম নামটি জগতে। 4 নম্বর নারীটা ছিল যার নাম ছিল আসিয়া। এবার বুঝতে পারেনি, আপনার নয়ন ভরা পানি নিয়ে বলছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার বাবাজিরা,
ওগো সুন্নি মুসলমানেরা, ওগো আমার মা খালারা, হযরতে আমিনা বলছে ওরে জান্নাতি নারীরা, একটু কি বলতে পারো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছে? হে বিরাদারান মিল্লাতে ইসলামিয়া বাবাজিরা আমার, এবার জান্নাতি নারী না বলে আমিনা তোমার ছেলেটা দুনিয়ার কোন ছেলের মতো না, ওই দেখো তোমার ছেলেটা ঘরের কোণাতে তার মাথাটাকে সিজদা করে জমিনের সঙ্গে লাগিয়ে দিয়েছে, আর সে মুখ হেলিয়ে পড়তেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলছেন যে আমার ছেলেকে দেখলাম আমার ঘরের কোণাতে বসে যাওয়ার পরে মাথাটাকে জমিনের সঙ্গে লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দেওয়ার পরে পড়তেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতকে আমার হাওয়ালায় তুমি করে দিও, বলুন সুবহানাল্লাহ। জন্মের পরে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন বাপ, কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, কবরে যাবে নবী মুস্তাফা, ওখানেও আপনার জন্য আপনার কান্না করবে। বিরাদার এখনো নবী মুস্তাফা মদিনাতে আপনার উম্মতি উম্মতি বলে কান্না করে, বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে যদি আমরা ফলো করে চলি তাহলে আমাদের দুনিয়া আখিরাত ভালো হবে, আর যদি নবীকে ফলো না করে চলি তাহলে আমাদের দুনিয়া আখিরাত ভালো হবে না। দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ